আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাদের একটু লেট হইলো ক্লাস শুরু করতে। 9:30টায় টাইম দিয়েছিলাম, বাট হচ্ছে যে 15-17 মিনিট লেট হইলো আর কি। তো আসলে অনলাইন ক্লাস তো মানে সব কিছু ঠিকঠাক থাকার পরও অনেক সমস্যা দেখা যায় ইনস্ট্যান্টে আর কি। হ্যাঁ, অনলাইনের বিষয়। তো যাই হোক, আমাকে একটু কমেন্ট করেন যে আপনারা হচ্ছে আমার কথা শুনতেছেন কিনা এবং হচ্ছে বোর্ড দেখতে পাচ্ছেন কিনা। আমাকে একটু কমেন্টে জানান যে আপনারা আমাকে রিচ করতে পারতেছেন কিনা। হ্যাঁ, আর একটু দ্রুত রেসপন্স করেন, তাহলে আমরা ক্লাস শুরু করি আর কি। হ্যাঁ, আর সবসময় যেটা বলি, এটা কিন্তু আজকের ক্লাসটা কিন্তু হচ্ছে মানে পেইড ব্যাচের ক্লাস আর কি। হ্যাঁ, তো আমাদের ব্যাংক ম্যাথের পেইড ব্যাচের অর্থাৎ ম্যাথের কিছু মানে কি বলে ওটাকে আপনার পার্ট বাই পার্ট ভাগ করা। আমাদের একটা পার্টের ক্লাস শেষ হয়েছে, আমাদের সেকেন্ড যে পার্ট আছে সেই পার্টের আজকে প্রথম ক্লাস। হ্যাঁ, সো হচ্ছে হ্যাঁ, এটার দুইটা ক্লাস হবে, আজকে ফার্স্ট পার্ট, এরপরে আগামীকাল হবে সেকেন্ড পার্ট আর কি। তো যাই হোক, আপনারা হচ্ছে একটু দ্রুত শেয়ার করে দেন। হ্যাঁ, দ্রুত শেয়ার করে দেন যাতে আমার ক্লাস নেওয়ার আগ্রহ বাড়ে। নাইলে কিন্তু হচ্ছে আগামী ক্লাস হচ্ছে যে সিক্রেট গ্রুপেই হবে আর কি। হ্যাঁ, সিক্রেট গ্রুপে হবে। আর আজকে হচ্ছে যাদের ব্যাংক ম্যাথ নিয়ে ভীতি আছে বা হচ্ছে ব্যাংক ম্যাথ নিয়ে ভয় কাজ করে যে হচ্ছে আমি কি না কি আসে বা কেমন। হ্যাঁ, সো আমি আশা করি যে আজকে হচ্ছে আমি আপনাদের যে টপিকটা করাবো এবং হচ্ছে যে ম্যাথগুলা করার পরে আমি আশা করি যে আপনাদের অনেকেরই সাহস বাড়বে অন্তত। হ্যাঁ, অনেকেরই সাহস বাড়বে। আচ্ছা, আমি কমেন্ট দেখি না এখনো যে সব ঠিকঠাক আছে কিনা। আমাকে একটু কমেন্টে জানান যে সব ঠিক আছে কিনা, আমার কথা শুনতেছেন কিনা। ঠিক আছে কিনা আমার একটু কমেন্ট করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, অল ক্লিয়ার না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা শুরু করতে পারি মনে হয়। আচ্ছা, ঠিক আছে। আর তার আগে হচ্ছে আপনাদেরকে একটা অভিনন্দন জানানো দরকার। অনেকের হচ্ছে আজকে প্রাইমারি রেজাল্ট হয়েছে, যারা দ্বিতীয় ধাপের যারা হচ্ছে সিলেক্টেড হয়েছেন তাদের জন্য শুভকামনা থাকলো। আর যারা সিলেক্টেড হন নাই তাদের জন্য হচ্ছে কি বলবো মানে ভবিষ্যতে আপনারা ভালো করবেন মানে এই কামনা করি। তবে হচ্ছে যে যারা পরিশ্রম করছেন অবশ্যই তার মূল্য পাইছেন, আর যারা কম পরিশ্রম করছেন বা একেবারে করেনি নাই তারা হয়তো বা সেটা পান নাই। হ্যাঁ, এখন এখানে একজন দুজন ব্যতিক্রম থাকতে পারে। তবে আপনাদের সবার উদ্দেশ্যে আমি যেটা বলবো যে পরিশ্রম করেন। যে গত শীতের মধ্যে মানে রাত জায়গা পড়ছে সে একটা ভালো ফলাফল পাইছে, যদিও এখনো ভাইবা বাকি। তবে প্রাইমারিতে মোটামুটি পিলি টেকাটাই হচ্ছে চ্যালেঞ্জিং। হ্যাঁ, ভাইবাতে আহামরি কোনো ইয়া নাই, মানে জটিলতা নাই। হ্যাঁ, সো হচ্ছে চাকরি পাওয়ার একটা পসিবিলিটি অলরেডি আপনারা করে ফেলছেন, এই জন্য আপনাদেরকে অনেক অভিনন্দন আর কি যারা টিকছেন। আর যারা টিকেন নাই তাদেরকে অগ্রিম অভিনন্দন, ইনশাল্লাহ সামনে টিকবেন আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে হচ্ছে আমরা এক ঢিলে দুই পাখি মারবো। এক ঢিলে দুই পাখি মানে হচ্ছে চ্যাপ্টার হচ্ছে দুইটা চ্যাপ্টার। আপনারা মানে যখন একা একা করতে যান তখন দেখবেন যে এই মানে চ্যাপ্টার দুইটার নামও আলাদা বা অঙ্কর মানে প্যাটার্নও দেখবেন যে আলাদা। হ্যাঁ, মানে গাইড বই বা আদার সলিউশনগুলা। তো আমি চেষ্টা করি যে আপনাদেরকে যাতে হচ্ছে মানে সহজে কোনো একটা জিনিস প্রেজেন্ট করা যায়, যাতে হচ্ছে এক ঢিলে হচ্ছে দুই পাখি মারবো। অর্থাৎ আমরা একটা নিয়মের ম্যাথ শিখবো, তাতে হচ্ছে আমাদের দুইটা জিনিস কভার হবে। হ্যাঁ, যেমন টাইম অ্যান্ড ওয়ার্ক, কাজ এবং হচ্ছে সময়ের একটা চ্যাপ্টার আছে আমাদের ম্যাথের। তো এটার সাথে আরেকটা চ্যাপ্টার কানেক্টেড আছে, ওই যে নল চৌবাচ্চা বা আমরা যারা ব্যাংকে পরীক্ষা দেই তারা বলি পাইপস অ্যান্ড সিস্টার্নস। হ্যাঁ,
এই দুইটা টপিকের মধ্যে কোনো পার্থক্য নাই, একই টপিক। হ্যাঁ, বাংলায় যদি প্রশ্ন আসে বা প্রাইমারি লেভেলে যদি প্রশ্ন আসে, পরীক্ষায় আসে করিম ও রহিম একটা কাজ করে, বা ক খ গ একটা কাজ করে, ব্যাংকে আসে এবিসিডি একটা কাজ করে এত দিনে অত দিনে। আর যদি নল চৌবাচ্চা বলে এ এবং বি দুইটি নল। আর যদি কাজ সময়ের অঙ্ক আসে বলে করিম এবং রহিম দুজন ব্যক্তি, ক এবং খ দুজন ব্যক্তি একটা কাজ করতে পারতেছে। হ্যাঁ, তবে নলের অঙ্কের মধ্যে আবার একটু ব্যতিক্রম আছে, যে এক নল দিয়ে পানি ঢুকতেছে আরেক নল দিয়ে পানি বেরিয়েছে। হ্যাঁ, যাই হোক না কেন, শুধু যোগ আর বিয়োগের বিষয়। সো আমি আপনাদেরকে চেষ্টা করব যে এই দুইটা চ্যাপ্টারকে মানে একসাথে, হ্যাঁ, অর্থাৎ আপনি নিয়ম একটা শিখবেন, সিস্টেম একটা শিখবেন, অঙ্ক 2 চ্যাপ্টারে শেষ। ঠিক আছে, ওকে। তাহলে তাহলে হচ্ছে ও শারমিন মারিয়া, আচ্ছা আলহামদুলিল্লাহ, তার মানে হচ্ছে প্রাইমারিতে টিকছেন। আচ্ছা, অভিনন্দন। আমার যদি ভুল না হয় আপনার মনে হয় এর আগে নিবন্ধনেও হয়েছেন আর কি, হয়েছেন। তো যাই হোক, ভালো লাগলো আর কি। ওকে, তাহলে হচ্ছে দেখেন আমাদের আজকের টপিক হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, বা হচ্ছে সময় ও কাজ। এটা হচ্ছে একটা চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে পাইপস অ্যান্ড সিস্টার্নস, বাংলায় বলি নল ও চৌবাচ্চা। হ্যাঁ, 2টা চ্যাপ্টার, যদিও নামে 2টা চ্যাপ্টার, বাট আপনাদেরকে আমি একটা নিয়ম দিয়ে শিখাই দেব। সূত্র টুত্র নাই কোনো, হ্যাঁ, নো মানে আলাদা কোনো সূত্র নাই, কিচ্ছু নাই। জাস্ট হচ্ছে আমরা একটা অধ্যায় করবো, দেখবেন আরেক অধ্যায় কোন দিক দিয়ে হয়ে গেছে আপনি টেরও হবেন না, সব সেম। আচ্ছা, তো তার আগে হচ্ছে আপনারা হচ্ছে যেহেতু ওপেন ক্লাস, একটু ক্লাসটা শেয়ার করে রাখেন। আর আরেকটা বলি, সিক্রেট গ্রুপের ক্লাস ডাউনলোড করা যায় না, সেভ করা যায় না। ফ্রি ক্লাসই একমাত্র ক্লাস যেটা আপনি আপনার টাইম লাইনে সেভ মানে আনলিমিটেড সময়ের জন্য সেভ করতে পারবেন আর কি। সো এই সুযোগ কাজে লাগান। পরবর্তীতে যখন আপনি এই ম্যাথগুলো রিভিশন করতে যাবেন তখন কিন্তু খুঁজলে পাবেন না, আর খুঁজলে পাবেন দেখবেন যে অঙ্ক বুঝবেন না। আপনাকে এরকম সহজ সরল ভাষায় মানে একসাথে 2টা জিনিস হবে, আপনার বাংলা ভাষণের ম্যাথও পারবেন, এই যে সময় কাজ বা টাইম অ্যান্ড ওয়ার্ক, নল চৌবাচ্চা বা হচ্ছে পাইপস অ্যান্ড সিস্টেমস, আবার আপনি সাথে ইংরেজি ভার্সনের ম্যাথও পারবেন এই 2 চ্যাপ্টারের। সো ক্লাসটা আপনি চাইলে আপনার টাইমলাইনে সেভ করে রাখতে পারেন। ওকে, ওকে, তাহলে হচ্ছে আমরা অঙ্ক শুরু করি। লেখা বড় করব স্যার। আচ্ছা, লেখা আর একটু বড় করে দিব না, মানে আর একটু জুম করতে হবে আর কি। আচ্ছা, আমি আর একটু জুম করে দিই। হ্যাঁ, আর একটু জুম করে দিই তাহলে। বোর্ড হচ্ছে বড় বোর্ড তো, এই কারণে। ওকে, তাহলে আমরা অঙ্ক শুরু করি আর কি। হ্যাঁ, আচ্ছা, তা আমি আমার যারা পুরাতন পেইড ব্যাচের বা পেইড গ্রুপ বা পুরাতন স্টুডেন্ট, তাদের আমার ক্লাসের নিয়ম কানুন জানেন। সেটা হচ্ছে প্রথম 5 মিনিট আমি আপনার সাথে কথা বলবো, শুধু আপনার কান খোলা থাকবে। হ্যাঁ, যদি আপনি আমার এই 5 মিনিট কথা শুনেন তাহলে আপনি ওই চ্যাপ্টার সারা জীবনও যদি ওই চ্যাপ্টারের ম্যাথ না করে থাকেন তাহলে অঙ্ক পারবেন। আর যদি এই 5 মিনিট আপনি অন্যমনস্ক থাকেন তাহলে আর পারবেন না। ঠিক আছে, জাস্ট আমার কথা একটু শোনেন। তাহলে আমরা হচ্ছে করব হচ্ছে টাইম অ্যান্ড হচ্ছে ওয়ার্ক। হ্যাঁ, টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে কথা বলবো। দেখবেন নল চৌবাচ্চার অঙ্ক হয়ে বসে আছে, আপনি জানেনই না, শিখবেন টাইম ওয়ার্ক, অঙ্ক হয়ে যাবে নল চৌবাচ্চা। জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনেন। টাইম অ্যান্ড ওয়ার্ক, ধরেন হ্যাঁ, একটা কাজ, কি কাজ, ধরেন এই জমিতে আপনি ফসল ফলাবেন বা কিছু একটা করবেন, জমির ধান কাটবেন। ধরেন জমি, বাংলা এক্সাম্পল দেয়, ধরেন এই জমির আপনি ধান কাটবেন। এখন এই জমির ধান কাটার জন্য ধরেন যদি আপনি 10 জন লোক, হ্যাঁ 10 জন মানুষ এই জমির ধান কাটা শুরু করে, তাহলে ধরেন তাদের সময় লাগবে হচ্ছে একদিনে এই জমির ধানটা কেটে ফেলতে পারে। 10 জনের পাওয়ার বেশি। এখন এই 10 জন থেকে যদি 9 জন মানে চলে যায় তাহলে একজন, ধরেন এই 10 জন না হয়ে যদি আপনি একা বা আমি একা
হ্যাঁ, আমাদের মতো হচ্ছে আনএক্সপিরিয়েন্স লোক যদি এই ধান কাটতে যায় তা আবার একা একা, হ্যাঁ, তাইলে কি এই কাজ করতে আমি কতদিন লাগবে? তাইলে আমার এই কাজ করতে কয়দিন লাগবে? 10 দিন। তাহলে আমি আপনাদের যেটা বুঝাইতেছি, এখানে 10 জন লোকের শক্তি বেশি, শক্তিটা বেশি বা পাওয়ার বেশি, এই জন্য এই সময়টা হচ্ছে কম। শক্তি বা পাওয়ার যখন বেশি থাকবে, মানুষজন যত বেশি থাকবে, এনার্জি যত বেশি থাকবে, ওই কাজ করতে কম সময় লাগবে। একটার একটার উল্টা, মানে পাওয়ার বেশি সময় কম, পাওয়ার কম সময় বেশি। একজন লোকের শক্তি হচ্ছে কম বা একজন লোকের দক্ষতা হচ্ছে কম, এই জন্য তার সময়টা লাগবে বেশি। এতটুকু যদি আপনি বুঝে থাকেন তাহলে টাইম অ্যান্ড ওয়ার্কের মোটামুটি আপনি বেসিক বুঝে ফেলছেন। হ্যাঁ, অঙ্কগুলা করা জাস্ট ফর্মালিটিস, আপনি অঙ্ক পারবেন যদি এতটুকু বুঝে থাকেন যে যখন শক্তিটা বেশি থাকে, পাওয়ার বেশি থাকে, যখন আমরা বলি না 10-এর লাঠি 1-এর বোঝা, তাহলে 10 জন ব্যক্তির শক্তি অবশ্যই বেশি। শক্তি যদি বেশি হয় সময়টা কম লাগবে, শক্তি যদি কম হয় সময়টা বেশি লাগবে। জাস্ট এটা, পাওয়ার বেশি সময় কম, পাওয়ার কম সময় বেশি। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা অঙ্কে যাব। প্রাবরণ চাকমা, আচ্ছা বেড়াইতে আসতেছি। আচ্ছা আচ্ছা, দেখেন তো এখন আমরা একটা ইয়া করি আর কি। হ্যাঁ, আচ্ছা দেখেন, একদম সিম্পল একটা অঙ্ক করি, একদম সিম্পল। হ্যাঁ, প্রথমে একটা অঙ্ক বাংলায় লিখবো, বাংলা লেখার পর ওটা দেখাবো যে ওই অঙ্কটা মানে ইংরেজিতে আসছে এবং সর্বোচ্চ একটা ভালো মানের পদের ওই অঙ্কটা আসছে। প্রথমে একটা বাংলা অঙ্ক লেখাই, দেখেন এর থেকে সহজ অঙ্ক আর নাই। দেখেন কোথায় আসছে পরে বলতেছি। হ্যাঁ, প্রথম অঙ্কটা আমি বাংলায় করাবো, তারপর প্রশ্নটা আমি ইংরেজিতে লেখা দেবো এবং লেখা দেবো কোন প্রতিষ্ঠানে আসছে। আপনাদের একটা ড্রিম প্রতিষ্ঠানে আসছে। দেখেন, আচ্ছা আচ্ছা 4 জন, হ্যাঁ বাংলা লিখতেছি, আমি অনুবাদ করে লিখতেছি। 4 জন লোক বা 4 জন লোক, হ্যাঁ 4 জন লোক, হাতে লেখার অবস্থা ভালো না। 4 জন লোক একটি কাজ, হাতের লেখার অবস্থা ভালো না, এই জন্য আমি বারবার উচ্চারণ করে দিতেছি। হ্যাঁ, 4 জন লোক একটি কাজ 48 দিনে, 48 দিনে করতে পারে। কয়জন লোক করতে পারে? 4 জন লোক একটি কাজ 48 দিনে করতে পারে। 3 জন লোক কাজটি কত দিনে করবে? এটা কোন লেভেলের অঙ্ক জানেন? ক্লাস 3য় শ্রেণীর অঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস 3য় শ্রেণীর অঙ্ক, আপনারা করে আসছেন। অঙ্কটা কি? 4 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে, তাহলে 3 জন লোক কাজটি কত দিনে করতে পারে? এটা হচ্ছে 3য় শ্রেণীতে আপনার যারা ভাতিজা টাতিজা পড়ে তাদের অঙ্ক এটা, বাট আপনার এখানে দিয়ে দিছে। এখন অঙ্ক যেহেতু আসছে করা তো লাগবে। দেখেন, তাহলে আমরা যদি বাংলা অঙ্কটা করি যে 4 জন লোক, বা আমরা যদি বাংলায় করি 4 জন লোক, আচ্ছা 4 জনে বা সংক্ষেপে করি, হ্যাঁ 4 জনে করে কত দিনে? 48 দিনে। এটা কিন্তু বাংলা অঙ্ক না, আসছে ইংরেজিতে, বাট আমি অনুবাদ করে করাচ্ছি। তাহলে দেখেন 4 জন ব্যক্তি একটা কাজ 48 দিনে করে, তাহলে 4 জন থেকে ব্যক্তি যখন 1 জন হয়ে যাবে, শক্তি কি কম না? আগে 4 জন মানুষ ছিল, 4 জন মানুষের যে পাওয়ার, 1 জন মানুষ পাওয়ার কি কমে গেছে না? তাহলে যখন পাওয়ার কমে যাবে, তাহলে 1 জনে করে কয়দিন? তখন সময়টা বেড়ে যাবে। সময়টা বেড়ে যাবে মানে গুণ, মনে রাখবেন কিছু বাড়লে গুণ হয়, কমলে ভাগ হয়। তাহলে 4 জন থেকে মানুষ যেহেতু 1 জন হয়েছে, তাহলে এখানে হবে 48 × 4, 48 × 4। ওকে, এখন দেখেন কয়জন চাইছে? 3 জন লোক। এখানে শক্তিটা কি? 1 জন কম ছিল। এবার দেখবেন অতএব 3 জন, 1 জনের শক্তি বেশি না 3 জনের শক্তি বেশি? অবশ্যই 3 জনের শক্তি বেশি। তাহলে শক্তি কি বাড়ছে?
তাহলে বাড়লে কি হবে, সময়টা কমবে, কমলে ভাগ হয়। একটা কথা মনে রাখবেন, যখন কোনো কিছু বাড়ে গুণ হয়, এই যে গুণ হয়েছে, এখন কি মানুষের সংখ্যা বাড়ছে, একজনের জায়গায় 3 জন হয়েছে, তাহলে সময়টা কম লাগবে, কম লাগলে ভাগ হবে। তাহলে দেখেন 3 জনে করে কত দিনে, 48 × 4, এই যে ভাগ মানে ভাগ, 3 দিয়া ভাগ, হ্যাঁ, তাহলে কত হবে 48, তাহলে কত হবে 3 × 16 = 48, 4 × 16 = 64 দিনে। আমার আগে আপনারা সবাই করে ফেলছেন, হ্যাঁ, আমার আগে আপনারা সবাই করে ফেলছেন। অঙ্কটা একটু তুলে নেন। হ্যাঁ, অঙ্কটা একটু তুলে নেন। এবার অঙ্ক বোর্ডে তোলা থাকবে, অঙ্কর সলিউশন বোর্ডে তোলা থাকবে, আমি লিখে দেবো অঙ্কটা আসছে কোথায় এবং কিভাবে আসছে। দেখেন এই যে দেখেন এটা কোথায় আসছে, বাংলাদেশ ব্যাংক এডির কোশ্চেন। দেখেন if 4 ওয়ার্কার, সলিউশন এখানেই থাকবে, হ্যাঁ, if 4 ওয়ার্কার can do a job in 48 days, how long, দেখেন how long will it take 3 workers to finish the job. দেখেন তো আমি আগের যে বাংলা অঙ্কটা করাইছিলাম এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, কোনো পার্থক্য নাই। কোথায় আসছে, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকে আসছে। তাহলে অঙ্ক কি মানে কঠিন কিছু আসে, আপনার পরিচিতের মধ্যেই আসে অঙ্ক, হ্যাঁ। তাহলে আপনি এটাতে কিভাবে লিখবেন, এদিকে ক্যালকুলেশন তো সবই ঠিক আছে, হ্যাঁ, সব ক্যালকুলেশন সবই ঠিক আছে, ক্যালকুলেশন সবই ঠিক আছে, দিন রেট ডেজ লিখবেন আর হ্যাঁ 4 workers do in 48 days, 1 worker এত, 3 workers এত days। এই হচ্ছে ব্যাংকের অঙ্ক আর বাংলা ভাষণের অঙ্কের মধ্যে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তাহলে যদি বাংলায় আসে তাহলে এটা আমরা বলি যে এটা 3য় শ্রেণীর অঙ্ক, আর যদি ইংরেজিতে আমরা বলি তাহলে ব্যাংকে আসে তাহলে আমরা ভাবি কি না কি কোন জায়গা থেকে কি কঠিন টঠিন অঙ্ক বা কি তুলে দিছে, হ্যাঁ। তো হচ্ছে যে সোহানুর রহমান, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। তাহলে একটু তুলে নেন, তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন, ডান লিখবেন, নেক্সট লিখবেন, একটু তুলে ফেলেন। আচ্ছা একটু তুলে ফেলেন, হ্যাঁ। টাইম এন্ড কি জানি নাম, ওয়ার্ক প্লাস pipes and cisterns, TRNS, ওকে। তাহলে এটা শেষ, হ্যাঁ। এইবার আরেকটা অঙ্ক দেই। আরেকটা কমন অঙ্ক দেই, হ্যাঁ, তারপরে আমরা ডিপে যাইতেছি। আগে একটা কমন অঙ্ক দেই, হ্যাঁ। দেখেন A and B can do a work in 6 days
and 8 days। এই অঙ্কগুলো হচ্ছে বেসিক অঙ্ক। বেসিক অঙ্ক মানে হচ্ছে আপনি যদি টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক কিছু ম্যাথ আপনার ব্রেনে সেট করতে হবে, এই বেসিক ম্যাথ যদি আপনার ব্রেনে সেট থাকে তাহলে মানে অঙ্ক যদি একটু ঘুরায় আসে তাহলে আপনি পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক ওই লেভেলের একটা ম্যাথ। এটাও পরীক্ষায় আসছে, এটাও পরীক্ষাতে আসছে। ইন 8 days। আচ্ছা, in how many days they can finish the work together। এই অঙ্কটার এমসিকিউতেও আসতে পারে, রিটেনেও আসতে পারে। সো আমি দুই ভাবে দেখাবো, প্রথমে আমি রিটেন দেখাবো, তারপরেও এমসিকিউ দেখাবো। হ্যাঁ, দেখেন আমি একটু পড়ে শোনাই। এ অ্যান্ড বি, এটা ব্যাংকে আসা অঙ্ক, ব্যাংকের সিলেকশন কমিটিতে আসা অঙ্ক। A and B can do a work in 6 days in and 8 days. How many days they can finish the work together? বাংলা যদি বলি, এ একটা কাজ করে 6 দিনে, বি ওই কাজটা করে হচ্ছে 8 দিনে, তাহলে এ প্লাস বি দুইজনে মিলা কয় দিনে করবে? এটা হচ্ছে বাংলা প্রশ্ন। বাংলা আমরা পড়তাম না যে ক একটা কাজ করে, ক একটা কাজ করে 6 দিনে, খ ওই কাজ করে এত দিনে, তাহলে ক এবং খ ওই কাজটা কত দিনে করবে একসাথে। বাংলা অনেক অঙ্ক করছি। আচ্ছা, তো যেহেতু এই অঙ্কটা যেহেতু রিটেনে আসে, এবং রিটেনে আসলে আপনাদেরকে বা এই অঙ্কগুলা হচ্ছে যে রিটেনেও আসে। সো আমি প্রথমে আপনাদেরকে রিটেন দেখাবো। হ্যাঁ, তারপরে হচ্ছে কয়েক সেকেন্ডে করতে পারবেন, প্রিলিমিনারি এমসিকিউটা দেখাই দেব। আচ্ছা, আরেকটা কথা একটু বলি আপনাদেরকে। দেখেন, আপনি যদি কোথাও দেখেন যে এ নামক এক ভদ্রলোক কোনো একটা কাজ 30 দিনে করে, এ নামক ভদ্রলোক যদি কোনো একটা কাজ 30 দিনে করতে পারে, তাহলে মনে রাখবেন 30 দিনে সে সম্পূর্ণ কাজটা করে, তাহলে একদিনে সে করবে, সব সময় একদিনে করবে 1/30 অংশ কাজ। এটা মাথায় রাখবেন যে যত দিনে কোনো কাজ করে একদিনে করে 1/, তত অংশ কাজ। ধরেন যে এ নামক একজন ভদ্রলোক এক্স দিনে একটা কাজ করে, কত দিনে কাজ করে? এক্স দিনে কাজ করে সম্পূর্ণ কাজ, তাহলে একদিনে করবে 1/x অংশ কাজ। বোঝা গেছে? ধরেন কোন এক ব্যক্তি, ধরেন এই ক নামক ব্যক্তি এই 5 দিনে একটা কাজ করে, 5 দিনে, তাহলে একদিনে কতটুকু করবে? 1/5। বোঝা গেছে? যে যত দিনে কোনো কাজ করে একদিনে করবে তার 1/, তত অংশ। ওকে, এখন দেখেন আমরা এই অঙ্কটা করে ফেলবো। এতটুকু বুঝলে এই অঙ্কটা আপনি পারবেন। তাহলে দেখেন, এ নামক ভদ্রলোক করে কয় দিনে? 6 দিনে। এ নামক ভদ্রলোক 6 দিনে ওই কাজটা করে, তাহলে একদিনে সে কতটুকু করবে? 1/6 অংশ। তাহলে দেখেন এ রিটেন, হ্যাঁ, ইন 1 day 1/6 পার্ট মানে অংশ। হ্যাঁ, আচ্ছা, তাহলে বি কাজটা করে কয় দিনে? 8 দিনে। এই যে লেখা আছে বি কয় দিনে করবে? 8 দিনে। তাহলে বি ইন 1 day, বি একদিনে কতটুকু করবে? তাহলে 1/8 পার্ট মানে অংশ। বাংলা অংশ বলি, ইংরেজিতে পার্ট লিখতে হয়, আর কিছু না। আচ্ছা, তাহলে এটাও হচ্ছে তার একদিনের কাজ, এটা হচ্ছে এর একদিনের কাজ, এটা হচ্ছে বি এর একদিনের কাজ। তাহলে এ এবং বি যখন একসাথে অ্যাটাচড হবে, একদিন আর একদিন, তাহলে ওই দুইটা যোগ হবে। তাহলে দেখেন, অতএব এ প্লাস বি ডু ইন 1 day, তাহলে এ করে 1/6 যোগ এ করে 1/8। ওকে, তাহলে লসাগু করে দেখি। 6 এবং 8 লসাগু কত? মনে হয় 24 হইতে পারে। হ্যাঁ, 24। তাহলে 4 6 24, 3 বার যায় 3, তাহলে 24, এখানে কত 7। তাহলে 7 ডিভাইডেড বাই কত হয়? 24। ওকে, তাহলে দেখেন এই যে এ এবং বি কয় দিনে এত কাজটুকু করে? 1 ডেতে করে। 1 ডেতে করে
এতটুকু, এত অংশ, বা ইংরেজিতে আমরা পার্ট বলি, একদিনে এত পার্ট অঙ্ক করে করে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আরেকটা আমরা লিখতে পারি। হ্যাঁ, তাহলে দেখবেন অতএব 7/24 পার্ট, 7/24 পার্ট ডান ইন কয় দিনে করে? একদিনে না, এই যে 1 ডে। হ্যাঁ, ইন 1 ডে, 1 ডে। তাহলে আমাদের সম্পূর্ণ কাজ না, বলছে যে ফিনিশ, সে কাজটি করতে পারে, ফিনিশ। আপনারা যতদিন পর্যন্ত ব্যাংকের ম্যাথ করবেন, লাভ বা হচ্ছে ইসের অঙ্ক করবেন, এই টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করবেন, ততদিন পর্যন্ত আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন, লিখে রাখেন। হ্যাঁ, কোথাও যদি লেখেন সম্পূর্ণ কাজ সমান সমান এক অংশ সমান সমান 1 পার্ট, এটা খাতায় একদম সুন্দর কালি করে লিখে রাখেন। কোনো জায়গায় যদি দেখেন সম্পূর্ণ কাজ করে কথা মনে লাগবে, সম্পূর্ণ কাজ মানে এক অংশ, আর যদি ইংরেজিতে হয় তাহলে 1 পার্ট। সম্পূর্ণ কাজ যে কথা, এক অংশ তাই কথা, বা 1 পার্ট ইংরেজিতে সেম কথা। সম্পূর্ণ কাজ এটা তো কোনো অঙ্কের রূপ না। হ্যাঁ, আমরা যেমন 1, 2, 3 এগুলা সংখ্যা বা ডিজিট লিখতে পারি। সম্পূর্ণ কাজ এটা তো আর অঙ্কের ভাষা না। তাহলে সম্পূর্ণ কাজ মানে আপনাকে বুঝবেন সেখানে 1 অংশ বোঝায় বা হচ্ছে 1 পার্ট বোঝায়। সম্পূর্ণ কাজ মানে 1 পার্ট বা হচ্ছে 1 অংশ। এটা সুন্দরভাবে খাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখেন। ওকে, তাহলে আমাদের এত অংশ কাজ হয় একদিনে, তাহলে সম্পূর্ণ কাজ মানে কি? 1 পার্ট। তাহলে অতএব 1 পার্ট, 1 পার্ট মানে কি কাজ? বাংলায় আমরা বলি সম্পূর্ণ কাজ। হ্যাঁ, 1 পার্টকে বাংলায় সম্পূর্ণ কাজ বলি। তাহলে 1 পার্ট ডান ইন 1/7/24, 7/24। হ্যাঁ, ওকে। তাহলে এখন দেখেন আমরা যদি উল্টাপাল্টা করি তাহলে উপরে 24 যাবে, নিচে 7 যাবে। তাহলে 24কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে দেখেন কি আসে। 24কে 7 দ্বারা ভাগ করলে এখানে আসবে 24 কয়বার যায়? 3 বার। 3 × 7 = 21, থাকবে কত? 21 না? তাহলে কত থাকে? 3। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 সমস্ত 3 এর 7 দিন। এটাই উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এটা কখন? রিটেন। হ্যাঁ, রিটেনের যত অঙ্ক আসবে সব এইভাবে করবেন। প্রথম অঙ্ক এই জন্য আমি সময় নিয়ে একদম ব্যাখ্যা করে করাই দিলাম। সেকেন্ড অংশ গিয়ে ম্যাথে গিয়ে আমি শর্ট করব। হ্যাঁ, একটু তুলে নেবেন। ইংরেজি নিয়ে দুশ্চিন্তায় আছি, কি করব? দুশ্চিন্তা না করে ইংরেজি পড়া শুরু করেন। এটাই হচ্ছে সমাধান। দুশ্চিন্তা করা যাবে না। দুশ্চিন্তা করে এই জগতে কেউ কিছু করতে পারে না। কাজ শুরু করলে কাজ শেষ হয়। দুশ্চিন্তা করা যাবে না। যতক্ষণ দুশ্চিন্তা করবেন ততক্ষণ লেখাপড়া করবেন, ততক্ষণ ইংরেজি পড়েন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, একটু তুলে নেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি দেখাবো যে আপনি যদি এমসিকিউতে আসে তাহলে আপনি কিভাবে করবেন। সেম অঙ্ক যদি প্রিলিতে পরীক্ষায় আসে তাহলে আপনি কিভাবে করবেন দেখেন। যদি একত্রে নির্ণয় করতে বলে, হ্যাঁ, এমসিকিউতে, হ্যাঁ, যদি বলে একত্রে কতক্ষণ করবে, মার্কার কি পাল্টাই ফেললাম? হ্যাঁ, একত্রে যদি বলে একসাথে তাহলে হচ্ছে এ বি নিচে a + b, সূত্র বসালে হয়ে যাবে। যদি বলা হয় যে আলাদা তাহলে হচ্ছে ab নিচে হচ্ছে a - b। a - b মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন। হ্যাঁ, বড়টা থেকে a - b না দিয়া এদের দুইটা ডিফারেন্স দেওয়াটা বেটার। এটা হচ্ছে ডিফারেন্স চিহ্ন আর কি। হ্যাঁ, এখানে বড়টা বসাবেন, এখানে ছোটটা বসাবেন। এখন b যদি বড় হয়
আপনি বড়টারে এ ধরবেন, তাইলে এখানে বিয়োগ দিলে সমস্যা নাই। ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউর জন্য। ঠিক আছে, একত্রে এটা তা আমাদের এখানে চাইছে কোনটা, আমাদের এখানে চাইছে একত্রে কতক্ষণ করবে। তাহলে দেখেন এ মানে 6 দিন, বি হচ্ছে 8 দিনে, তাহলে 6 + 8, তাহলে 6 × 8, 6 আর 8 হচ্ছে কত, 14, তাহলে 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 4, তাহলে 4 6 এই যে 24/7, তাহলে 3 সমস্ত 3 এর 7 দিস এমসিকিউ। হ্যাঁ, স্যার জুন মাসে কি নতুন ব্যাচ শুরু হবে? জুন মাস এখন অনেক দেরি, জুন মাস পর্যন্ত আগে বাইসা নেই। হ্যাঁ, আমি তো চাকরি টাকরি করি, একাধিক ব্যাচ একসাথে আমি করতে পারি না, এটা হচ্ছে আমার সীমাবদ্ধতা। হ্যাঁ, একটা শেষ হয়, তারপরে আবার 2 মাস গ্যাপ, তারপরে এটা তো মাত্র শুরু হইলো, এটা আরো 3 মাস, মিনিমাম 3 মাস চলবে। তারপর ব্যাচ শেষ হলে আবার রেস্ট নেই 2 মাস, তারপর আবার আরেকটা ব্যাচ। কিন্তু ততদিনে আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে বা সার্কুলারের ডেট হয়ে যাবে। সো যদি চাকরির ইচ্ছা থাকে শুরু করে দেন, আর অপেক্ষা করেন না। হ্যাঁ, আমার ব্যাচ শুরু হোক বা না হোক, আপনি আপনার পড়াশোনা শুরু করে দেন। হ্যাঁ, জুন মাস পর্যন্ত আপনি বাঁচেন কিনা আমি বাঁচি কিনা কোনো মানে নিশ্চয়তা নাই। হ্যাঁ, ঠিক আছে, সো নো অপেক্ষা। আচ্ছা, এবার হচ্ছে আপনাদেরকে আমি একটা ম্যাথ দিব, এই ম্যাথটা আপনারা করবেন। হ্যাঁ, আপনাদের জন্য একই নিয়মের, এটা আর আমি করে দিব না। আচ্ছা, এ and A work in 10 days does B, আচ্ছা A and B, আচ্ছা 6 days। আচ্ছা, এটা করেন তো, এখানে হচ্ছে সেম কোশ্চেন, আমি পাল্টাইলাম না। হ্যাঁ, PBL, হ্যাঁ PBL, পূবালী ব্যাংকে আসছে, এটা পূবালী ব্যাংক, পূবালী ব্যাংকের ম্যাথ, একই ম্যাথ। এখানে হচ্ছে যে 10 দিন, হ্যাঁ এ করে 10 দিনে আর বি করে হচ্ছে 15 দিনে। এটার উত্তরটা আপনারা করেন, সংক্ষিপ্ততে করেন, রিটার্ন করার এখন দরকার নাই, বাসায় রিটার্ন করবেন। এ 10 দিনে, ইয়াকর দিনে, তাহলে তারা একসাথে কত দিনে করবে? সেম ডাটা, আগেরটা ছিল 6 আর 8, এখন এটা হচ্ছে 10 আর 15। করেন তো দেখি কি শিখলেন, কোথায় আসছে পাশে লিখে রাখবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে কোনটা কোন পরীক্ষায় আসছে সেটা দেওয়ার, হ্যাঁ, যাতে আপনার অঙ্ক করার আগ্রহ থাকে। করেন। 6 days, নিপু চক্রবর্তী, অরণ্য সুমন, নিপু চক্রবর্তী, আছে 6 days। সবার পারা উচিত, আপনারা প্রায় 250 অ্যারাউন্ড ক্লাস করতেছেন, 250 জনেরই মানে এটা পারা উচিত। আচ্ছা, এস জে রাজীব, প্রণয় দাস, ভ্লাদিমির, জো বাইডেন, আচ্ছা সমরেশ কুমার, সাইফুল ইসলাম সাব্বির, সে তো 6টা লিখে দিছে। হ্যাঁ, আচ্ছা 6, আচ্ছা যাদের হয়েছে কনগ্রাচুলেশন। হ্যাঁ, তাহলে অঙ্ক, এই টাইপের অঙ্ক আসলে আপনি পারবেন, এই টাইপের অঙ্ক আসলে পারবেন। হ্যাঁ, আচ্ছা তাহলে এটারে আমরা যাদের হয় নাই একটু দেখি, আমি সংক্ষেপ করে দিলাম। হ্যাঁ, সেটা হচ্ছে AB/A+B, তাহলে A এর মান হচ্ছে 10 বসান, B এর মান হচ্ছে 15 বসান, আর 10 + 15, তাহলে হবে কত? 10 × 15 হচ্ছে কত? 25। 5 দা কাটলে হবে 5 × 5 = 25, 3 × 5 = 15, 5 দা কাটলে হবে 2, তাহলে 3 × 2 = 6 days, 3 × 2 = 6 দিন। আপনাদেরকে আমি বলছি, আমি আপনাদের আজকে এক ঢিলে 2 পাখি মারবো, মানে এক চ্যাপ্টারের ম্যাথ শেখাবো আর একটা আপনাদের হয়ে যাবে আর কি। ঠিক আছে, ওকে। এবার আপনাদেরকে আমি আচ্ছা আর একটা অঙ্ক করাই। এই আমার ডাস্টার হয়ে গেল।
আচ্ছা এটা একটু তুলেন, হ্যাঁ আচ্ছা এই ডাস্টারে ভালো মুছে না, খুদাই টাকা দিয়ে কিনে আনছি। একজন আমার একদিন বলছে ভাই আমি তো সবসময় ওই যে কাপড় দিয়া বা ইয়া দেয়া টিস্যু দিয়া মুছি আর কি, বলছে ভাই আপনি একটা এই ডাস্টার কিনতে পারেন না? এখন এই জন্য কিনে রাখছে যে যদি কেউ ডাস্টার দেখতে চায় তাহলে ডাস্টার দেখাবো, কিন্তু ডাস্টার মুছলে পরিষ্কার হয় না, কালো কালো হয়ে থাকে আর কি। এই জন্য হচ্ছে কাপড় দিয়া মুছে আর কি। স্যার ব্যাংকের জন্য কি আপনি ইংলিশ প্লাস ম্যাথ অল ক্লাস আপনি নেন? আচ্ছা সুমন মিয়া, ম্যাথের সকল ক্লাস আমি নিব, ইংরেজিরও কিছু ক্লাস নেব রিটেনের, আর আরও একজন ইংরেজি এক্সপার্ট স্যার আছেন উনি আপনাদের ক্লাস নেবে। হ্যাঁ যেগুলো আমার নেওয়া দরকার ওগুলো আমি নিব, কারণ ব্যাংক রিটেনের ক্লাসরুমটা অন্যরকম, মানে পরীক্ষার 2 ঘন্টায় 200 নম্বর আনসার করতে হয়। এখানে আপনাকে কিছু ট্রিক্স অ্যান্ড টেকনিক্স অ্যাপ্লাই আপনাকে না করলে আপনি পরীক্ষায় টিকবেন না, এটা একদম সাফা কথা। হ্যাঁ আপনি যে আপনার যে একটা প্যাসেজ দিব ওই প্যাসেজ পড়তে পড়তে শেষ আপনি। হ্যাঁ তো এই জন্য হচ্ছে কিছু ক্লাস আমি নিব। যেমন আপনারা কি করেন জানেন, আপনাদের একটা এক্সাম্পল দিই, ক্লাসে আমি এইভাবে পড়াই আর কি। তাহলে আপনাদের একটা প্যাসেজ দিবে, হ্যাঁ ব্যাংকের রিটেনের জন্য বিশাল একটা প্যাসেজ দিবে, এই বড় একটা প্যাসেজ দিবে, এই বড় একটা প্যাসেজ দিবে, মানে অন্যদের থেকে কেন হচ্ছে আপনি আলাদা আমার কাছে কিছু পাবেন, এরকম একটা প্যাসেজ দিবে আপনাকে, এ বি সি ডি, অনেক সময় 4টাও থাকে বা 5টাও থাকে, এরকম এই 4টা বা 5টা কোশ্চেনের আনসার করতে হয়। এখানে কোশ্চেন থাকবে, হ্যাঁ হোয়াট বা হোয়াই, হ্যাঁ হোয়েন বা কিছু একটা এখানে ডট 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 হেডিং, তাহলে একটা প্যাসেজ থাকে এখানে। হ্যাঁ এই প্যাসেজ পড়ে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হয়। এখানে 98% ছেলে মেয়ে, মানে যারা আমরা ইন্টারমিডিয়েটে সিন কম্প্রিহেনশন বা কম্প্রিহেনশন পড়ে আসছি, আমরা কি করতাম, এটা সব বা বিসিএস এ আসে, এটা আগে রিডিং পড়ি, পড়ছি 10 মিনিট বসে, পরে এসে দেখি এখানে কি চাইছে, এখানে কি চাইছে, এখানে কি চাইছে, পরে দেখে দেখে আবার খুঁজি এটা কই, এটা কই, এটা কই। এটা হচ্ছে একটা সিস্টেম। আমি আমার মানে স্টুডেন্টদেরকে ট্রেনিং দিই অন্যভাবে। কি ট্রেনিং? আগে আমি এই প্রশ্নে কি চাইছে এই ওয়ার্ডটাকে আপনি আইডেন্টিফাই আন্ডারলাইন করেন, এই প্রশ্ন কি চাইছে এই এখানে কি চাইছে এটাকে আপনি আন্ডারলাইন করেন, এই প্রশ্নে কি চাইছে এখানকার যে হেডিং যে কোশ্চেনটা সেটাকে আপনি আন্ডারলাইন করেন কি চাইছে, হ্যাঁ এখানে কি চাইছে সেটাকে আপনি আইডেন্টিফাই করেন। তাহলে বেসিক্যালি এই প্রত্যেকটা কোশ্চেনে একটা করে জিনিস চাই, যেমন ধরেন হোয়েন বা হোয়ার বা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বা হাউ, হ্যাঁ এইগুলো আপনি আইডেন্টিফাই করুন, এই ওয়ার্ডগুলা। হ্যাঁ 4টা প্রশ্নের মধ্যে ধরেন 4টা মেইন ওয়ার্ড থাকে যেটা সম্পর্কে চাই। আমি আগে প্রশ্ন পড়াই, প্রশ্ন পড়তে বলি যে আপনি এখানে কি কি চাইছে এগুলো পড়েন, ঠিক আছে? এগুলো পড়ে আপনি প্যাসেজের মধ্যে ওই যখন আপনি এক নজর রিডিং পড়বেন ওই ওয়ার্ডটা পাইলে আপনার চোখ আটকে যাবে। এটা আনসার করতে আপনার সর্বোচ্চ সময় লাগবে ধরেন যে 10 থেকে 12 মিনিট সর্বোচ্চ এটা আনসার করতে, এর বেশি আপনার এখানে টাইম দেওয়া যাবে না। কারণ এখানে যদি আপনি এর থেকে বেশি টাইম দেন তাহলে বাকি যে নাম্বারগুলো থাকে অনেক কিছু লিখতে হয় ব্যাংকের 2 ঘন্টাতে, হ্যাঁ ওখানে আপনি লিখতে পারবেন না, সময় পাবেন না, ঠিক আছে? আবার পোলাপান হচ্ছে ম্যাক্সিমাম এটা সাইডে চলে আসে, এখানে নাম্বার কিন্তু বেশ নাম্বার থাকে, মোটামুটি 20-এর মতো নাম্বার থাকে। সো আমি এইভাবে শিখাই আর কি। হ্যাঁ সো এই জন্য হচ্ছে যে ক্লাসগুলো আমার নেওয়া দরকার ওই ক্লাসগুলো আমি নিব, সাথে অন্য টিচার থাকবে আর কি। এখন এই প্যাসেজ আপনারা পড়েন, এই যে প্যাসেজ দেখাইলাম এই প্যাসেজ আপনারা পড়েন 15 মিনিমাম 10 থেকে 15 মিনিট এই প্যাসেজ পড়েন, কারণ বিশাল প্যাসেজ, অনেক অর্থ বুঝবেন না, থিমও বুঝবেন না, পরে আইবেন এইখানে এটা করতে করতে মনে করেন আপনার পরীক্ষা ওখানেই মোটামুটি শেষ। এই কাজ করা যাবে না। হ্যাঁ আচ্ছা যাই হোক, অঙ্ক থেকে আমি ইংরেজিতে চলে গেছি। যেই ভাই প্রশ্ন করছেন আপনি অঙ্ক ক্লাস করেন, হ্যাঁ
ইংরেজির ক্লাসের দিন আবার ইংরেজি নিয়ে প্রশ্ন করেন। আচ্ছা আচ্ছা, আরেকটা অঙ্ক করি। এটা 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 করেন, এটা আপনারা করবেন। হ্যাঁ, এটা করেন। হ্যাঁ, এটা হচ্ছে রূপালী ব্যাংক। PQR can do a work in 24, 6 and 12 days। পি, কিউ এবং আর নামক 3 ভদ্রলোক আছে। তারা হচ্ছে একটা কাজ একজনে করে 24 দিনে, একজনে 6 দিনে, আরেকজনে করে 12 দিনে। হ্যাঁ, 12 days। ওকে, রেসপেক্টিভলি। হ্যাঁ, রেসপেক্টিভলি মানে যথাক্রমে। ওয়ার্কিং টুগেদার মানে একত্রে কাজ করলে। ওয়ার্কিং টুগেদার they will complete the work in dash। এখানে অনেকগুলো অপশন থাকে, বলেন তো। আমি যদি বলি 3 জন ব্যক্তি আছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে আর। পি, কিউ, আর 3 জন ব্যক্তি, একজন করে 24 দিনে, একজন করে 6 দিনে, একজন করে 12 দিনে একটা কাজ করে। এখন তারা যদি এই পি এবং কিউ প্লাস আর যদি একসাথে করবে তাহলে কয় দিনে? এই অঙ্কটাও 2 ভাবে হবে, একটা রিটেন আর একটা হচ্ছে প্রিলি ভাবে, অর্থাৎ আগের মতোই। হ্যাঁ, আগের মতোই হবে, এটাও আগের মতোই হবে। আচ্ছা, সুরাইয়া ইসলাম নিপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 41 সমস্ত ফজলে রাব্বি উত্তর বলে দিছেন। 41 7/1 না, 4 দিন না, উত্তর 24, 6 আর 12 দিন। হ্যাঁ, 24, 6, 12 দিন। হ্যাঁ, 4 দিন তো উত্তর আসে না। আচ্ছা দেখেন, এই অঙ্কটা আমি একটু আগের অঙ্কটা লিখে করাইছি, এই অঙ্কটা আমি একটু সংক্ষেপে করি। হ্যাঁ, একটু সংক্ষেপে করি। দেখেন, পি করে 24 দিনে, তাহলে দেখেন পি ডু ইন 1 day কয় দিন? 1/24 পার্ট। কিউ ডু ইন 1 day কত হবে? 1/6 পার্ট। আর ডু ইন 1 day কত হবে? 1/12 পার্ট। ওকে, 3 জনে একদিনে কে কতটুকু করে বের করলাম। এখন দেখেন, অতএব পি প্লাস কিউ প্লাস আর ডু ইন পি প্লাস কিউ প্লাস আর ডু ইন 1 day। তাহলে কত হবে? 1/24 প্লাস 1/6 প্লাস হচ্ছে 1/12। তাহলে লসাগু করলে কত হবে? 24। তাহলে 1, এখানে হবে 4, এখানে হবে 2, তাহলে কত হয়? 24, 5 আর 2 হবে কত? 7। তাহলে 7/24। আপনাদের এমন হলো কেন? হ্যাঁ, আপনাদের এমন হলো কেন? তাহলে একদিনে করে, এই 3 জনে মিলে একদিনে করে 7/24। তাহলে দেখেন, অতএব 7/20, তাহলে 7/24 পার্ট মানে অংশ, ডান ইন 1 day। অতএব বলছি সম্পূর্ণ কাজ মানে 1 পার্ট। সম্পূর্ণ কাজ মানে বাংলায় 1 অংশ বলা হয়, আর ইংরেজিতে বলা হয় 1 পার্ট। তাহলে 1 পার্ট ডান ইন কতদিন হবে? 1/7/24।
তাহলে 1/1 ইন্টু 24/7, এটা আগের অঙ্কের মতো হবে রেজাল্ট, আগের অঙ্কের মতো রেজাল্ট হবে। আপনাদের হলো না কেন? হ্যাঁ, কি ভুল করলেন? 24/7 বা এটা আর কি। হ্যাঁ, গুণ আর যোগ করছে না, এত ভুল করলে তো হবে না। হ্যাঁ, 3 সমস্ত 3 এর 7। ওকে, তাহলে এই অঙ্কটা আপনি রিটেনে আসলে কি করবেন? আপনাদের একটা গুড নিউজ দেই, এই যে আপনারা যে অঙ্ক করছেন না, আপনারা টেরও পান নাই, আপনারা পাইপ এবং সিস্টার্ন বা নল এবং চৌবাচ্চার অঙ্ক আপনাদের হয়ে গেছে, আপনারা এটা মানে বুঝতেই পারেন নাই। ঠিক আছে, নল ও চৌবাচ্চার অঙ্ক আপনাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি করাইছি কি টাইম অ্যান্ড ওয়ার্ক। কিন্তু এখন আমি নল ও চৌবাচ্চার একটা প্রশ্ন লিখে দিব, আপনারা সবগুলোর উত্তর করতে পারবেন। ঠিক আছে, দেখাচ্ছি। এই যে আবার ডাস্টার ধরলাম, ডাস্টারে মোছা হয় না। আচ্ছা, আচ্ছা, এটার একটা সংক্ষিপ্ত আছে। হ্যাঁ, এটার এমসিকিউ কিভাবে করবেন বলে দিতেছি। এমসিকিউ, হ্যাঁ, এমসিকিউ করবেন, দেখেন কিভাবে। এমসিকিউটা হচ্ছে এরকম, এমসিকিউ যদি 3টার এমসিকিউ আসে, এটা দেখাইছিলাম, এবার 3টারটা যদি আসে এমসিকিউ যদি এরকম থাকে পি কিউ আর, তাহলে নিচে হবে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। এই আমি এর আগেরটা বলছিলাম এ বি দিয়া। হ্যাঁ, আচ্ছা, এ বি দিয়াই বলি। হ্যাঁ, তাতে আপনাদের সুবিধা হবে। এ বি সি যদি থাকে তাহলে এখানে হবে এ বি বি সি সি এ, যদি 3টা থাকে। হ্যাঁ, যদি 3টা থাকে তাহলে এইভাবে হবে। হ্যাঁ, আর 2টাটা কি ছিল? 2টাটা কি ছিল? 2টাটা ছিল হচ্ছে উপরে এ বি, নিচে হচ্ছে এ প্লাস বি, এটাও লিখে দিলাম 2টাটা এটা। আর যদি 3টা হয় তাহলে এ বি সি, 2টা ছিল 2টা, 2টা ছিল 2টা 2টা, এই 3টা আর এখানেও 3টা। হ্যাঁ, তাহলে 3টাটা করবেন এইভাবে, 2টাটা আসলে এইভাবে। আপনারা এটা এমসিকিউতে ট্রাই করে দেখেন, হয়ে যাবে অঙ্ক। হ্যাঁ, দেখবেন এই যে 3 সমস্ত 3 এর 7 রেজাল্ট আসছে। ওকে, পরের অঙ্ক যাই আমরা। এবার দেখেন, আমি বলছি আপনারা টেরো পান নাই, আপনারা যে পাইপ নল এবং চৌবাচ্চার অঙ্ক করে ফেলছেন। এবার আমি একটা অঙ্ক দেখাই, দেখেন। এটা হচ্ছে নল ও চৌবাচ্চা বা পাইপ অ্যান্ড সিস্টেমস। হ্যাঁ, দেখেন একটা অঙ্ক লিখি। আগে আপনাদের সাহস বাড়ানোর জন্য একটা বাংলা লিখি, ওটার ইংরেজি করে দিব। হ্যাঁ, দেখেন, এ এবং বি নল, এ এবং বি দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 10 মিনিট এবং 15 মিনিট, 10 মিনিট এবং 15 মিনিট, 15 মিনিট এ পূর্ণ করতে পারে। হাতের লেখা এত খারাপ, নিজের হাতের লেখা দেখে নিজেরই খারাপ লাগে। 10 মিনিটে পূর্ণ করতে পারে দুটি নল একত্রে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারবে? উত্তর বলেন, এটা আপনারা পারবেন। সেম নিয়ম, সেম রুলস,
কাজের সময় করছেন, এ একটি কাজ 10 দিনে করে, বি একটা কাজ 15 দিনে করে, এখানেও সেম রুল। বলেন সেম রুল লেখার ও মানে লেখা করলো যে এরকম হবে, অঙ্ক করলো শর্টকাট করলো একই রকম হবে। ও আচ্ছা, হাতের লেখা ভালো হলে ম্যাথ পারতেন না। আচ্ছা জানি না ভাই, তাহলে তো ভালোই হয়েছে। আমার হাতের লেখা খুবই খারাপ, আমি এটা নিয়ে খুবই মানে ইয়েতে থাকি, হতাশ। আর এই বুড়া বয়সে আর ভালো হবে না, যা হওয়ার হয়েছে। আচ্ছা একটু উত্তর করেন। 6, হ্যাঁ আচ্ছা, আমার হাতের লেখা ভালো, আমি ম্যাথ শিখবো আপনার কাছে, আপনি কাছে হ্যান্ড রাইটিং শিখবেন। এই বুড়া বয়সে আমি আর শিখতে পারবো না ভাই, বুড়া বয়সে এখন আর হাতের লেখা শেখার আমার ধৈর্য নাই। আচ্ছা তাহলে এই অঙ্কটা সেম কাজের অঙ্কের মতো, হ্যাঁ তাহলে এটা যদি আমরা ইয়াতে করি, রিটেন টাইপে করি, এই অঙ্কটা এগুলা রিটেনও আসে। তাহলে দেখেন এ নল, দেখেন এ নল 15 মিনিট না 1 মিনিটে পূর্ণ করে কয় মিনিট, কত 1/10 অংশ। বি নল 1 মিনিটে পূর্ণ করে 1/15 অংশ, সেম একদম। তাহলে দেখেন এ প্লাস বি, দুইটা নল, হ্যাঁ তাহলে 1 মিনিটে পূর্ণ করে 1/10 প্লাস 1/15, তাহলে এটা কত হয় 30 মনে হয়। আচ্ছা না পারলে নাই, 10 আর 15 লসাগু কত, 5 দিয়ে দিলে 2, 5 দিয়ে দিলে 3 দ্বিগুণে 6, 30, হ্যাঁ ঠিক আছে। লিখতে যায় 30 হয়ে যায় 60, তাহলে 3, 2, 5/30, তাহলে এটা খাটলে 6, তাহলে 1/6 অংশ, হ্যাঁ এত অংশ 1/6 অংশ। তাহলে এখন এই বাকিগুলার কি চাকরি হয়ে গেছে নাকি, হ্যাঁ বাকিগুলার কি চাকরি হয়ে গেছে? ক্লাসের শুরুতে দেখলাম মোটামুটি 250-র মতো, এখন দেখি 200-তে নেমে আসছে। বাকিগুলার কি চাকরি হয়ে গেল নাকি? নাকি ওই যে কালকে আবার বিশেষ দিবস আছে, এই মানে শোক দিবসেও গার্লফ্রেন্ড নিয়ে ঘুরি, আর হচ্ছে বিজয় দিবসেও গার্লফ্রেন্ড নিয়ে ঘুরি, হ্যাঁ মানে দিবস একটা হইলেই হয়, ঈদের দিন হোক আর শোকের দিন হোক, টার্গেট হচ্ছে একটাই, ওই দিনের প্ল্যান করো, ওই দিন কি করা যাবে, ঠিক আছে। সো কালকে তো শোক দিবস, হ্যাঁ শোক দিবসে প্ল্যান করতেছে মনে হয় তারা। আচ্ছা যাই হোক, ঘুমাক, তারা ঘুমাইলে আপনার জন্য ভালো। কেউ যদি মানে আপনার কম্পিটিটর কমে যাবে, ওরা যত ঘুরবে আপনার তত ভালো। ওরা কালকে সারাদিন ঘুরুক, দোয়া করেন, সারাদিন ঘুরুক, কাল সারা মাস ধরে ওরা ঘুরতে থাক, আপনি এই ফাঁকে পড়ে আগায় যাবেন। পরীক্ষা হবে কিছুদিন পরে, পরীক্ষায় আপনি টিকবেন, পরের পরীক্ষায় টিকবেন, চাকরি আপনার হবে। যারে নিয়ে ঘুরে দেখবেন আপনার বিয়ে ঠিক হচ্ছে তার লগে। এখন ঘুরা পাহারা দিতেছে আরেকজনের জিনিস, ওই ঘুরতে থাক, আপনার যখন চাকরি বাকরি হবে দেখবেন যে আপনি তারে নিয়ে আসেন, ঠিক আছে, আরেকজনের জিনিস নিয়ে চলে আসবেন। হ্যাঁ ও খালি এই যে ঘুরবে আকামের মতো, আর মানে হুদাই কিছু তো নাই, পাইবো না, এই ঘুরে টুরে পাহারা দিয়ে রাখতেছে, আপনি সময় হলে যে নিয়ে আসবেন, চলো অনেক হয়েছে, হ্যাঁ বেকারের লগে এবার আমার সাথে আসো, আসল ঘোরাঘুরি করি আমরা, ঠিক আছে, এটা হচ্ছে কথা। আচ্ছা যাই হোক, লাভ নাই বুঝছেন, এখনকার মেয়েরা অনেক সচেতন, ঠিক আছে, ক্যারিয়ার আলা পোলা ছাড়া, ইনকাম আলা পোলা ছাড়া এরা ঘুরে না, ঠিক আছে।
আচ্ছা তাহলে এটা হচ্ছে এক অংশ, হ্যাঁ, তাহলে এ এবং বি দুইটা নল হচ্ছে 1/6 অংশ। তাহলে 1/6 অংশ হয় কয় দিনে? 1 মিনিটে। হ্যাঁ, 1 মিনিটে হয় 1/6 অংশ। তাহলে লিখবেন 1/6 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। 1 মিনিটে পূর্ণ হয় 1/6 অংশ। তাহলে সম্পূর্ণ, এই যে এখানে আমরা লিখতে পারি সম্পূর্ণ, সম্পূর্ণ, সম্পূর্ণ বা 1 অংশ। সম্পূর্ণ আরেকটা নাম কি? সম্পূর্ণ ভরা, সম্পূর্ণ কাজ, অথবা সম্পূর্ণ যে কথা বা এক অংশ একই কথা। তাহলে সম্পূর্ণ অবলিক 1 অংশ, হ্যাঁ, পূর্ণ হয় 1/6। তাহলে 1/1, এটা যদি উল্টা পাল্টা করি তাহলে 6/1, তাহলে 6 মিনিটে। মুস্তাক চাচা দেখেন না, হ্যাঁ, এত কচি কচি পোলার কাছ থেকে মানে এই থেকে সিনায় নিয়ে, হ্যাঁ, কি মধু খাওয়াইছে, বাপ মার বিরুদ্ধে মানে কাছে সে আসতে চায় না, এত মধু, দাদুর কাছে এত মধু, দাদুর কাছে এত মধু, সে ইয়াং ছেলে পেলে কাছেও আসতে চায় না। ওকে, হ্যাঁ, তাহলে এবার আমরা একটা ইংরেজি অঙ্ক করি। আমিও বেকার মেয়েকে বিয়ে করব না। ভালো কথা। এখন ভর্তি হতে পারবো কিনা? ভর্তি হতে পারবেন, জি, ভর্তির রাস্তা খোলা আছে। আমি চাই না আপনার মানে লোকজন আরেকজন নিয়ে যাক। আমি চাই আপনি একটা চাকরি নিয়ে আপনার জিনিস আপনার কাছেই রাখেন, আপনার জিনিস আরেকজনের কাছে চলে যাক, এটা আমি চাই না। এই জন্য বলি যে ভাই পড়েন পড়েন পড়েন, কারণ যদি আপনি পড়াশোনা করেন, ক্যারিয়ার মানে যদি ইনকাম সোর্স হয়, হ্যাঁ, তাইলে আপনার জিনিস থাকবে আর কি, নাইলে চলে যাবে আর কি, বুঝেন নাই? উপায় নাই। আচ্ছা, 2 + 3 এটাও কি লসাগু থেকে আসছে? 2 + 3 যোগ করছিলাম, মুছে দিলাম তো। 2 + 3 যোগ করছিলাম। আচ্ছা, এবার একটা অঙ্ক দিই, হ্যাঁ, একটা অঙ্ক দিই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। গোপাল দত্ত, আমি ভর্তি হতে চাই। আচ্ছা, আমি একটু অ্যাডমিশন নিয়ে একটু সংক্ষেপে বলি। আমাদের হচ্ছে ফুল ব্যাংকের কোর্স, হ্যাঁ, ফুল ব্যাংকের মধ্যে প্রিলি রিটেন দুটো একসাথে, হ্যাঁ, এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন, এমসিকিউ প্লাস রিটেন। ও, আপনাদের একটা গুড নিউজ আছে, হ্যাঁ, গুড নিউজ বলছিলাম। আমি বলছিলাম যে আপনাদের আজকে ক্লাসে আমি গুড নিউজ দেবো এবং অফার দেবো। গুড নিউজ হচ্ছে আপনাদের মানে যে বিভিন্ন মানে টপিকের, যেমন ব্যাংকের ভাইবা বা হচ্ছে ক্লাস বা যে কোনো বিষয়ে, যে আমি মাঝে মধ্যে আমাদের পেজে মোটিভেশনাল ভিডিওস বা বিভিন্ন এক্সাম রিলেটেড ভিডিওস করি, তো এগুলো দেখা যায় এডিটের মোবাইলে করা যায়, বাট দেখলাম যে একটা ভালো কনফিগারেশনের মানে ল্যাপটপ হলে ওটা আরো ভালো হয়, হ্যাঁ। তো আপনাদের জন্য মোটামুটি আমি একটা খুব ভালো মানে ল্যাপটপ খরিদ করছি আপনাদের এই ভিডিওগুলো এডিট করার জন্য, এবং হচ্ছে একজন লোক টোকো রেখে দেবো যাতে আপনাদের ক্লাসগুলো আরো সুন্দরভাবে নেওয়া যায় বা সুন্দর এডিটের মাধ্যমে আপনাদের ইয়াগুলো দেওয়া যায় আর কি, হ্যাঁ। মোটামুটি বেশ খরচ হয়েছে আমার আপনাদের এটার জন্য আর কি, হ্যাঁ। আচ্ছা, ভর্তি নিয়ে একটু বলি। সেটা হচ্ছে আমাদের ফুল ব্যাংকের কোর্স, এমসিকিউ রিটেন, আর হচ্ছে আমাদের এখানে সবই পাবেন, হ্যাঁ, সবই পাবেন বললে ম্যাথ পাবেন, তারপরে হচ্ছে ইংলিশ পাবেন, জিকে পাবেন, তারপর হচ্ছে ব্যাংকের ফোকাস রাইটিং, হ্যাঁ, রাইটিং পাবেন, এটা নোট সহ, হ্যান্ড নোট পাবেন আর কি, হ্যাঁ, হ্যান্ড নোট সহ। তারপর হচ্ছে আইসিটি, তারপর হচ্ছে বাংলা, এগুলো ক্লাস পাবেন।
আর হচ্ছে আমাদের ফেসবুক লাইভে ক্লাস হয়। এই যে আজকের ক্লাসটা কিন্তু হচ্ছে ফ্রির উদ্দেশ্যে না, আজকের ক্লাসটা হচ্ছে পেইড ক্লাসের ওই একটা পার্ট আমি আজকে সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি আর কি। হ্যাঁ, এরকম লাইভ ক্লাস হবে আর রাত 9:30 PM ক্লাস হয়। আর সপ্তাহে 3 থেকে 4 দিন, 3 দিনই বেশি হয় আর কি, ম্যাক্সিমাম 4 দিন হবে, যেহেতু পরীক্ষার ডেট হয় নাই 3 দিনই হচ্ছে। আর ক্লাসের পরে আপনার ভিডিও সেভ থাকবে। হ্যাঁ, ভিডিও সেভ থাকবে, আপনি কোনো কারণে যদি মিস করেন পরেও দেখতে পারবেন আর কি। আর কিছু আছে, আর হচ্ছে সময় হচ্ছে 3 থেকে 4 মাস মেয়াদ, কোর্সের মেয়াদ 3 থেকে 4 মাস। আর আমাদের যেটা বলা দরকার, আমাদের কোর্স অলরেডি স্টার্টেড। হ্যাঁ, আমাদের কোর্স অলরেডি স্টার্টেড। আমাদের ফেজ 1 এর 5টা টপিকের ক্লাস হয়েছে, 5 টপিকস। হ্যাঁ, আমাদের 5 টপিক্সের ক্লাস হয়েছে, 5 টপিক্সের ক্লাস আছে, এগুলা সিরিয়ালি সাজানো আছে। আমাদের 6ষ্ঠ টপিকের ক্লাস আজকে করতেছেন, 6 টপিকের ক্লাস আজকে করতেছেন। এই যে আজকে ফার্স্ট হইলো, আজকে 6ষ্ঠ টপিকের ক্লাস হচ্ছে। আগের ক্লাসগুলো সেভ আছে, আপনি এগুলা দেখে নেবেন। এই টপিকের সাথে এই টপিকের কোনো মিল নাই। সো আজকে যে ক্লাস করতেছেন এটার সাথে আগের যে 5টা হয়েছে কোনো মিল, অর্থাৎ এমন না যে আমি আগের 5টা করলাম না এগুলোকে আমি বুঝবো, এটার সাথে কোনো সম্পর্ক নাই। এই টপিকগুলো আলাদা, এই টপিকগুলো আলাদা। হ্যাঁ, তো এই হচ্ছে। আর ইংরেজিরও এরকম বেশ কয়েকটা ক্লাস হয়েছে, ইংরেজিরও সেভ আছে। হ্যাঁ, আর আমাদের যদি বলেন ভর্তি ফি হচ্ছে 4,000 ছিল, ভর্তি ফি 4,000 ছিল। তো 50% ডিসকাউন্ট অফারে আপনি চাইলে ভর্তি হতে পারেন। 50% ডিসকাউন্ট অফারে 1999 টাকা, এটা হচ্ছে আমাদের অফার ফি আর কি। 1999 টাকা অফার ফি, এই সুযোগে আপনি ভর্তি হতে পারেন। কেমনে ভর্তি হবেন বলে দিচ্ছি। হ্যাঁ, কেমনে ভর্তি হবেন বলে দিতেছি। নাম্বারটা একটু লিখে নিতে পারেন, 0152149652। এই নাম্বারটা হচ্ছে বিকাশ, নগদ আর হচ্ছে রকেট, যে কোনো উপায়ে ফি পাঠাবেন। ফি পাঠায় হচ্ছে আমাকে ইনবক্স অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করলে আপনি যুক্ত হতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে ভর্তির প্রসিডিউর। ঠিক আছে, ওকে। মিষ্টি খাওয়াবেন স্যার? মিষ্টি খাওয়াবো? আচ্ছা ঠিক আছে, চাকরি পান একসাথে খাওয়াবো, চাকরির মিষ্টি একসাথে খাওয়াবো। চাকরির মিষ্টি একসাথে খাওয়াবো। আচ্ছা, আপনাদের আর একটা কথা বলি, দেখেন। তাই এটা হচ্ছে যারা ভর্তি হবেন, ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন ক্লাস শেষে। আমাদের একটা হচ্ছে, দেখেন, আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে, আমার মনে হয় এই ট্রেডিশনটা চেঞ্জ করা উচিত। ধরেন আপনি একটা ছেলে বা হচ্ছে একটা মেয়ে চাকরি পাইছে বা হচ্ছে কোনো একটা হচ্ছে সাফল্য পাইছে। হ্যাঁ, সাফল্য পাইছে। ধরেন যে আমার এসে বললো এক ছোট ভাই বা ছোট বোন, ভাইয়া জানো আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, আমি কি বলি? আগে মিষ্টি খাওয়া। বা আমারে এসে বললো যে আমি একটা চাকরি পাইছি, নিজের এদের এক্সাম্পল দিতেছি, আমি বলবো আগে মিষ্টি খাওয়া। মানে একজন একটা সফলতা পাইছে, আমাদের সমাজ বলে আগে মিষ্টি খাওয়া। কে রে ভাই, এই মেয়ে বা এই ছেলে লেখাপড়া করে ইউনিভার্সিটিতে চান্স পাইছে, সে অনেক স্ট্রাগল করছে, পরিশ্রম করে চান্স পাইছে ইউনিভার্সিটিতে, বা ভালো একটা চাকরি পাইছে, 2-3 বছর পরিশ্রম করে 8-10 মাস 8-10 ঘন্টা করে রেগুলার পড়ে, শীত গ্রীষ্ম বর্ষা নাই, সে পরিশ্রম করছে, সে একটা সফলতা পাইছে, সেইটা অর্জন করছে। তাহলে আমারই তো উচিত তারে মিষ্টি খাওয়ানো। তা না করিয়া যার কাছে শুনে কয় মিষ্টি খাওয়া। কেন? তুমি মিষ্টি খাওয়ার জন্য কি করছো? তুমি কি কোনো দোয়া দরুদ পড়ছো? তুমি তো আরো মনে মনে কইছো যে চাকরি বাকরি না হইলেও ভালো জায়গায় চান্স না পেলে আরো ভালো, পাইলে আবার আমার উপরে উঠে যাবো। হ্যাঁ, কিন্তু আপনি যখনই সফল হবেন কয় যে মিষ্টি খাওয়া। আরে ভাই, যে এত কষ্ট করে একটা জিনিস অর্জন করলো, চাকরি তো পাওয়া যায় না, চাকরি অর্জন করতে হয়। এই যে একটা ভুল ট্রেডিশন আছে, চাকরি পাইছে, চাকরি পাইলে তো 26 লাখ বেকারি পাইতে পারে। হ্যাঁ, চাকরি হচ্ছে সেই অর্জন করে যে হচ্ছে কঠোর পরিশ্রম করে। হ্যাঁ,
খাওয়া না খাওয়া বাদ দেওয়া, অনুষ্ঠান বাদ দেওয়া, ঘোরাঘুরি বাদ দেওয়া, টেবিল চেয়ারের সাথে সে মানে সময় দিতেছে, পরিশ্রম করতেছে, এটা তার অর্জন। তাহলে এখন থেকে বলা উচিত যে ওই ওই ছেলেটা ওই মেয়েটা চাকরি অর্জন করছে। চাকরি পাওয়া যায় না, চাকরি পাওয়ার জিনিস না, চাকরি অর্জন করে নিতে হয়। আর এখন থেকে কেউ যদি কোনো সফল হয়, এরে মিষ্টি খাইতে চাইবেন না, এরে উল্টা খাওয়াবেন। আমি এটা করি, ঠিক আছে? কারণ ওই ব্যক্তি বা ওই ছেলেটা ওই মেয়েটা এত পরিশ্রম করছে, সে তারে আমার খাওয়ানো উচিত যে তুই অনেক কষ্ট করছিস ভাই, এটা তোর অর্জন, তোরে আমি খাওয়াইলাম। উল্টা করি মিষ্টি খাওয়া, হ্যাঁ, মানে এটা ঠিক না আর কি, ঠিক আছে? হচ্ছে এখন থেকে কেউ যদি সফলতা হয়, এরে আপনি খাওয়াবেন। আমি যদি আমার কথা বলি, আমার বন্ধু আছে, আমার লাইভ ক্লাস দেখতেছে কিনা জানি না, আমার যখন চাকরি হয়, আমি যখন ছিলাম, বেকার ছিলাম, খুব মানে মেন্টালি ডিপ্রেশনও ছিল, আমার খুব খারাপ সিচুয়েশন ছিল। তো তখন ওই বন্ধু আমাকে খুব হেল্প করছে, হ্যাঁ। তো হচ্ছে যে আমি মাঝে মধ্যে ওরে বলি যে আমি যে বেতন পাই তার থেকে আমার তোরে শেয়ার দেওয়া উচিত মাসে মাসে। কারণ হচ্ছে আমি যেই চাকরিটা পাইছি, আমার ওই স্ট্রাগলের দিনে আমাকে মানসিকভাবে সাপোর্ট বা হচ্ছে দিক নির্দেশনা, এটা তুই আমারে দিছস, হ্যাঁ, ওই খারাপ সময়টাতে। সো আমার মনে হয় যে আমার একটা সফলতার অংশ তোরে আমার মাসে মাসে বেতনের একটা পার্ট দেওয়া উচিত, বলি, সে খুশি হয়, হ্যাঁ, শুনে। তো আমার যখন চাকরি হইলো, ওর চাকরি হয়েছে আমার আগেই, আমার যখন চাকরি হইলো, ও কিন্তু আমার কাছে মিষ্টি খেতে চায় নাই। ও কইছে তুই কই, এখানে আয়, ঠিক আছে? তো পরে গেলাম, সে আমারে নিয়ে ওই যে পুরান ঢাকার ওখানে খুব নাম করা মিষ্টি আছে, নামটা আমার মনে নেই, খুব মানে সবাই ওখানে যায়, হ্যাঁ, নাম মিষ্টির নাম মনে নেই। সে কিন্তু আমারে ঠিকই মিষ্টি খাওয়াইছে, আমার কাছে মিষ্টি খেতে চায় নাই। যে তুই এত পরিশ্রম করে একটা ভালো কিছু করছস, তোর ইন্সপাইরেশন, সে আমারে উল্টা খাওয়াইছে, ঠিক আছে? বাট আমরা যেটা করি, ভুল করি, এটা করবেন না। এখন থেকে যে সফল পাবে তারে উল্টা মিষ্টি খাওয়াবেন, এই ট্রেডিশনটা চেঞ্জ করা উচিত, হ্যাঁ। যে একজন কষ্ট করে অর্জন করছে, তার কাছে আমরা কই তুমি আরো খাও, ওকে, আমি তো তার জন্য আহামরি কিছু করি নাই যে আমি তার কাছে মিষ্টি খাইতে চাইবো, বরং তারে খাওয়ানো উচিত, ওকে। আচ্ছা, সমস্যা নাই, আপনারা চাকরি পাবেন, চাকরি পাইলে আমি আপনাদের মিষ্টি খাবো, আমি আপনাদের মিষ্টি খাইতে চাইবো না। এই যে আমি মানে 1 ইয়ার বলে দিলাম, হ্যাঁ। আমি তো সচেতন জ্ঞানে যদি কেউ চাকরি টাকরি পায় বা সফলতা হয়, আমি কারো কাছে বলি না যে মিষ্টি খান, বলি যে দেখা হইলে আপনার আমি খাওয়াবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা অঙ্ক করি, হ্যাঁ। এখন থেকে সাবধান, কারো কাছে মিষ্টি খাইতে চাইবেন না, উল্টা খাওয়াবেন। আচ্ছা, আচ্ছা, আরেকটা অঙ্ক করি আমরা, হ্যাঁ। এটা একটা কমন অঙ্ক, একটু পেঁচানো। আচ্ছা, যাই হোক, আপনারা হচ্ছে নল চৌবাচ্চার যে ম্যাথগুলা, এগুলা কিন্তু এইটাতে সব করে ফেলবেন, হ্যাঁ। আচ্ছা, আরেকটা অঙ্ক করাই আমরা, হ্যাঁ। এটা ব্যাংকার সিলেকশন কমিটির অঙ্ক, হ্যাঁ। পাইপস A can fill a tank in 15 minutes. পাইপ এ হচ্ছে একটা ট্যাঙ্কে 15 মিনিটে করতে পারে। আচ্ছা, পাইপ বি ক্যান sorry pipes A and B, দুইটা এটা একটু কারেকশন করে নেন। pipes A and B, দুইটা পাইপ। pipes A and B fill a tank in 15 minutes. Pipes B can fill the tank in 20 minutes. Okay. Pipes B fill the tank
fill the tank in dash। এটা একটা ব্যতিক্রমী অঙ্ক, দেখেন উল্টা অঙ্ক, উল্টা, হ্যাঁ দেখেন পাইপস এ অ্যান্ড বি ফিল এ ট্যাঙ্ক ইন 15 মিনিটস। একটা ট্যাঙ্ক আছে, হ্যাঁ পানির ট্যাঙ্কি, হ্যাঁ পানির ট্যাঙ্কের মধ্যে এ পাইপ প্লাস বি পাইপ এটাকে হচ্ছে কতক্ষণে করতে পারে? 15 মিনিটে, হ্যাঁ 15 মিনিটে ভরতে পারে। এখন এই পাইপ বি যদি একা একা করে তাহলে এই পাইপটা তার ভরতে লাগে 20 মিনিট। পাইপ বি 20 মিনিটে ভরে, তাহলে পাইপ এ যদি একা করে তাহলে সে কতক্ষণে এটাকে ভরবে? এটা হচ্ছে প্রশ্ন। আবার বলি, দুইটা পাইপ এ বি দুজনে একসাথে কাজ করতেছে, 20-15 মিনিটে ওই ট্যাঙ্কটা ভরে ফেলে। পাইপ বি হচ্ছে একা করতে পারে কতক্ষণ? 20 মিনিটে, তাহলে পাইপ এ কতক্ষণে ভরবে? মানে আগের অঙ্কগুলার থেকে একটু উল্টা। আগের অঙ্কগুলা এখান থেকে এখানে আসতো, এই অঙ্কটা হচ্ছে এখান থেকে উল্টা। ঠিক আছে, একটু ট্রাই করেন তো, একটু ট্রাই করেন। ওকে, মিষ্টি খাওয়ানোর ভয়ে দেখিও একজন বলতেছে তাহলে এখন কারো সফলতা শুনবো না এখন থেকে। সফলতার কথা শুনবেন, তাহলে আপনারও সফল হতে ইচ্ছা করবে। হ্যাঁ অবশ্যই শুনবেন, কিন্তু মিষ্টি খাইতে চাওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ মিষ্টি খাইতে চাওয়া যাবে না, কবেন যে ভাই আয় তোর আমি মিষ্টি খাওয়াই। হ্যাঁ আচ্ছা, এই অঙ্কটা আমরা করি। দেখেন এ এবং বি একসাথে 15 মিনিটে করে, তাহলে খেয়াল করেন এ প্লাস বি কতক্ষণে করে? 15 মিনিটে। এ প্লাস বি ফিল ইন 1 মিনিট, 15 মিনিটে করে না? তাহলে 1 মিনিটে কতটুকু করবে? 1/15। ওকে, এখন বি ভদ্রলোক, বি করে কতটুকু সময়? 20 মিনিটে। বি একা ফিল ইন 1 মিনিট, তাহলে 1/কত? 20। দেখেন এই যে এটার মধ্যে এ প্লাস বি আছে এটার মধ্যে, আর এখানে আছে শুধু বি, তাহলে এ প্লাস বি থেকে যদি আমি বিটা বিয়োগ দেই থাকবে কে? এ থাকবে না? তাহলে আমরা এভাবে কেমনে করি দেখেন, এটার মধ্যে আছে এ এবং বি দুইটা, 2 in 1, এটা হচ্ছে শুধু বি, তাহলে অতএব বি, অতএব এ ফিল ইন 1 মিনিট। এটার মধ্যে দুইটা আছে, এও আছে বিও আছে, তাহলে 1/15, এটা হচ্ছে শুধু বি 20, তাহলে কত হবে? 15 আর 20 কত হয় লসাগু? 15 আর 20, 5 দিয়ে দিলে 3, 5 দিয়ে দিলে 4, 3 4 12, 5 12 60, এটা যায় 4 বার, এটা যায় 3 বার, তাহলে 60। কি ব্যাপার, সব 60 আর এমন আসে রেজাল্ট? ও সরি, এত বিয়োগ, দেখছেন 1। অঙ্ক কিন্তু মোটামুটি শেষ। তাহলে এ নামক ভদ্রলোক 1 মিনিটে 1/60 অংশ ভরে, তাহলে অতএব এ ফিল 1/60 পার্ট ইন 1 মিনিট। এত অংশ ভরে 1 মিনিটে, তাহলে সম্পূর্ণ অংশ মানে 1 পার্ট, অতএব 1 পার্ট, অতএব 1 পার্ট ফিল ইন কত হবে? উপরে 1 নিচে 1/60, এটা যে 1/1 উপরে নিচে করলে 60 নিচে 1 ইকুয়াল টু 60 মিনিট। শেষ। তাহলে আমি আপনাদের বলছিলাম যে আমি পড়াবো 1 চ্যাপ্টার, হয়ে যাবে 2 চ্যাপ্টার। 2 চ্যাপ্টার কি হয়েছে কিনা একটু কমেন্ট করেন তো।
আমি আপনাদের আজকে যে ম্যাথ করাইলাম, টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপস অ্যান্ড সিস্টেমস 1 2, একটু বলেন তো চ্যাপ্টার কয়টা হয়েছে? একটা হয়েছে নাকি দুইটা হয়েছে? একটু কমেন্ট করেন। চ্যাপ্টার কি একটা শিখলেন নাকি দুইটা শিখলেন? নতুন কোনো নিয়ম আছে? নাই, অঙ্ক একই। হ্যাঁ, নল চৌবাচ্চার যে ম্যাথ আর পাইপ সিস্টেম, এই যে কাজ এবং যে সময়ের যে ম্যাথ একই। তাহলে আপনার এখন থেকে এই 2 চ্যাপ্টার নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। এর কারণ একটাই, যে এই 2 চ্যাপ্টারের শুধু কাজের জায়গায় কাজ লেখা, নলের জায়গায় নল লেখা। হ্যাঁ, ওখানে বলে একটি কাজ, এখানে থাকবে চৌবাচ্চা বা ট্যাঙ্ক বা হচ্ছে সিস্টেমস, ওখানে থাকবে কাজ, এখানে থাকবে নল আর চৌবাচ্চার কথা। ঠিক আছে? তাহলে এভাবে যদি আপনি একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার এভাবে কম্বিনেশন করে করেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেটার। আপনার নতুন নতুন নিয়মও শিখতে হবে না, নতুন নতুন সূত্রও শিখতে হবে না। ঠিক আছে? না না না, ম্যাথের ক্ষেত্রে কোনো গ্রামেটিক্যাল ভুল নাই। আমার এখানে হয়তো গ্রামেটিক্যাল ভুল থাকতে পারে, ফিলস ইন, ফল ইন, এই সব টাইম নাই। ম্যাথ মানে উত্তর হয়েছে কিনা, সিস্টেম ঠিক আছে কিনা, এখানে আপনার প্রিপোজিশনের ভুল ধরার সুযোগ নাই। এটার কোনো এমসিকিউর সুযোগ নাই। ওকে, তাহলে মুছে দিলাম। আচ্ছা, এটার বলছে একজন যে এটার কোনো ইয়া আছে কিনা। হ্যাঁ, আপনারা চাইলে এই সূত্রটা ইউজ করতে পারেন। এটা ইউজ করা যাবে। হ্যাঁ, এটা সমান কত? 15 মিনিট। আচ্ছা, দেখি ইউজ করা যায় কিনা। হ্যাঁ, একজন কোশ্চেন করলো তো, আমি দেখি ইউজ করা যায় কিনা। তাহলে 15, আচ্ছা তাহলে একটাকে আমরা 15 ধরি, ইন্টু এক্স ধরি, 15 প্লাস এক্স ইকুয়াল টু 15। সরি, ওটা কত মিনিট? 20 মিনিট। তাহলে এটা 20। একটু দেখে এই সূত্র তুলেন না, হ্যাঁ, যে এটা সংক্ষিপ্ত করা যায় কিনা। তাহলে এদিক গুণ করলে 20x, এদিক গুণ করলে 15 দ্বিগুণে 30, 300, 15x, তাহলে 5x, 300। এই অঙ্ক হয়ে গেছে, 60 হয়েছে। যারা এমসিকিউ করতে চান যে এরকম অঙ্ক এমসিকিউতে কিভাবে করবেন, দেখেন। যারা এমসিকিউ করতে চান, হ্যাঁ, আমি বলছি যদি একত্রে কাজের অঙ্ক থাকে তাহলে সূত্র হচ্ছে এ বি, নিচে এ প্লাস বি। হ্যাঁ, তাহলে একত্রে কত দিনে করে বলা আছে, এই যে 15 মিনিটে একত্রে করে, তাহলে এটা সমান কত? 15। এ বি, তাহলে একটা বি কততে করে? 20 মিনিটে করে না? তাহলে আমরা ধরে নেই এ ইন্টু 20, এ প্লাস 20, বি রে 20 বানাই দিলাম, ডাইরেক্ট হয়ে যাবে উত্তর। এদিক যদি গুণ করেন তাহলে এদিক গুণ করলে 20a, এদিক যদি গুণ করেন 15 রে এ দিয়ে গুণ করলে 15a, 15 রে 20 দিয়ে গুণ করলে 300, 20টা থেকে 15টা এ চলে গেলে থাকবে 5টা এ, এখানে থাকবে 300, 5 60, a ইকুয়াল টু 60। আপনি চাইলে এক্স ধরে করতে পারেন। হ্যাঁ, এক্স ধরে করতে পারেন। আবার হ্যাঁ, মাইনাস দেওয়া হবে। হ্যাঁ, ঠিক আছে। নল চৌবাচ্চার ম্যাথ কম বুঝতাম আগে, এখন হয়তো আপনার কাছে মিষ্টি খেতে পারি। এই যে দেখছো, আমি যে এত কষ্ট করে 2 ঘন্টা যাবত বক বক করতেছি, মিষ্টি আমার কাছে খাইতে চাইতেছে। আরে আপনি তো আমার খাওয়াবেন। আচ্ছা, তো যাই হোক, আপনাদের সকলের হচ্ছে
শুভকামনা থাকলো, ভালো করেন, দ্রুত চাকরি বাকরি নেন, এটা হচ্ছে কথা। ব্রিটিশরা হচ্ছে আমাদেরকে প্রথমে মাগনা চা খাওয়াইছে, হ্যাঁ, চা মাগনা, হ্যাঁ, মাগনা চা খাওয়াইছে। এখন আমরা চা মিনিমাম সর্বনিম্ন হলো, একদম মিনিমাম হলো 10 থেকে 50 টাকা হচ্ছে আমরা চা কিনে খাই। কি করে খাই? কিনে খাই। আজকে হচ্ছে আপনাদেরকে আমি চা খাওয়াইলাম, হ্যাঁ। তো আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক এবং হচ্ছে নল চৌবাচ্চার আরেকটা লেকচার হবে। আজকে লেকচার 1 হইলো, হ্যাঁ, লেকচার 1। আমাদের লেকচার 2 হচ্ছে নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস বলতে আগামীকাল, হ্যাঁ, আমি ঢাকার বাইরে যাব বেড়াতে 3-4 দিন। সো 2টা ক্লাস পরপর নিয়ে নেব। নর্মালি আমি একদিন গ্যাপ দিয়ে নিই। পেইড বেসের আগামীকাল ম্যাথ হবে, হ্যাঁ, আগামীকাল ম্যাথ হবে, পরের দিন ইংরেজি হবে 9টা 30। লেকচার 2 বাকি আরো কিছু জটিল জটিল ম্যাথ আসে, ইনশাল্লাহ ওগুলো আমরা আগামী দিন শেষ করব। আর যারা ভর্তি হবেন কালকের মধ্যে ভর্তি হয়ে যাবেন, হ্যাঁ, যারা ভর্তি হবেন কালকের মধ্যে ভর্তি হয়ে যাবেন। আজকে চা মাগনা খাওয়াইলাম, কালকে কিনে খাওয়াই।